নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চুপ থাকা মানেই দুর্বল নয়, অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা ঠিক এমনই। আপনারা অকারণে কথা বাড়ান না, সব অনুভূতি প্রকাশ করেন না, সবকিছু সবার সঙ্গে ভাগ করেন না। আপনারা চুপচাপ দেখেন, বোঝেন এবং মনে রাখেন। আপনারা সহজ নয়, সরলও নয়। আপনারা গভীর ও রহস্যময়। আপনাদের ভালোবাসা গভীর, আপনাদের রাগও গভীর। আর আপনাদের সিদ্ধান্ত একবার হয়ে গেলে কখনো আর বদলায় না। অনেকে ভাবে আপনারা কঠিন, কিন্তু আসলে আপনারা খুবই ইমোশনাল। আপনারা শুধু নিজের ভেতরের দিকটা সবাইকে দেখান না। আর মার্চ 2026 আপনাদেরকে আবারও মনে করিয়ে দেবে আপনাদের আসল শক্তি হলো আপনাদের ধৈর্য, আপনাদের নীরবতা আর আপনাদের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। এই মাসে হয়তো কিছু পরিস্থিতি আপনাদেরকে চ্যালেঞ্জ দেবে, কিছু সম্পর্ক আপনাদের পরীক্ষা নেবে, কিছু সিদ্ধান্ত আপনাদেরকে ভাবাবে। কিন্তু মনে রাখবেন, আপনারা সেই রাশি যে রাশির মানুষরা সহজে ভেঙে পড়ে না, ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায়। তাহলে চলুন জেনে নিন 2026 সালের মার্চ মাস বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে। প্রথমে বলবো গ্রহ গোচর আপনাদের জীবনে কি ইঙ্গিত দিচ্ছে। তারপর আলোচনা করব কর্মজীবন, ব্যবসা ও শিক্ষার সম্ভাবনা, প্রেম ও বিবাহিত জীবনের ওঠানামা, পারিবারিক পরিবেশ, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের দিকও আলাদা আলাদা করে বিশ্লেষণ করব। সঙ্গে বলবো গুরুত্বপূর্ণ সতর্কতার তারিখ এবং মাসটিকে সুন্দরভাবে সামলানোর জন্য কিছু প্রয়োজনীয় প্রতিকার। এবার শুরু করছি মার্চ 2026 সালের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। তবে মার্চ মাসটাকে সঠিকভাবে বুঝতে হলে আগে নবগ্রহের অবস্থান জানা দরকার। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। অষ্টম ঘর হলো হঠাৎ পরিবর্তন, গোপন বিষয়, রূপান্তর ও অপ্রত্যাশিত ব্যয়ের স্থান। অষ্টম ঘরে বৃহস্পতি মানে হঠাৎ খরচ বাড়তে পারে, পুরনো কোনো বিষয় আপনাদের সামনে আসতে পারে, উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স সংক্রান্ত আলোচনা হতে পারে, ভেতরে ভেতরে মানসিক পরিবর্তনও হতে পারে। এটি বাইরের থেকে কঠিন মনে হলেও ভেতরে ভেতরে আপনাদেরকে পরিণত করবে। শনি পুরো মাস জুড়ে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে থাকবে। শনি পঞ্চম ঘরে মানে প্রেমে পরিণত মনোভাব, সন্তানের বিষয়ে দায়িত্ব বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য পরিশ্রমের মাধ্যমে সাফল্য। এখানে শর্টকাটে লাভ হবে না, যা পাবেন স্থায়ীভাবে পাবেন। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকবে। চতুর্থ ঘর হলো মন, মা ও গৃহস্থ জীবন। রাহু চতুর্থ ঘরে থাকায় মন অস্থির হতে পারে, বাড়িতে অপ্রয়োজনীয় টেনশন হতে পারে, বাসস্থান পরিবর্তনের চিন্তা হতে পারে, গোপন উদ্বেগ বাড়বে। সেজন্য মানসিক স্থিরতা বজায় রাখা আপনাদের জন্য জরুরি হবে। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে থাকবে। দশম ঘরে কেতু মানে কর্মস্থানে কিছু বিচ্ছিন্নতা বা হতাশার অনুভূতি আসতে পারে, কাজে মন না বসা, হঠাৎ কোনো পরিবর্তন এবং কর্মক্ষেত্রে স্বীকৃতির অভাব মনে হবে। শুক্র মার্চের 2 তারিখ থেকে মীন রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করবে। এই মাসের অন্যতম শুভ অবস্থান হবে।
পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্র মানে প্রেমে সাফল্য, সন্তানের সুখবর, ক্রিয়েটিভ কাজে উন্নতি, আকর্ষণ বৃদ্ধি, বিশেষ করে শিল্প, মিডিয়া, অভিনয় বা ক্রিয়েটিভ ফিল্ডে খুব শুভ ফল দেবে। মঙ্গল পুরো মাস জুড়ে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে। মঙ্গল পঞ্চম ঘরে থাকলে প্রেমে আবেগ ও তর্ক, সন্তানের জন্য রাগ বা উদ্বেগ, হঠাৎ সিদ্ধান্ত, প্রতিযোগিতায় জেদ, এগুলো হবে। সূর্য মার্চের 1 তারিখ থেকে মার্চের 14 তারিখ কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকবে। চতুর্থ ঘরে সূর্য মানে মনের চাপ বৃদ্ধি পাবে, বাড়িতে অহংকারের পরিস্থিতি তৈরি হবে। এরপর মার্চের 15 তারিখ থেকে সূর্য মীন রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে। পঞ্চম ঘরে সূর্য মানে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। বুধ পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে এবং মার্চের 21 তারিখ থেকে বুধ মার্গী হবে। এর ফলে জমি, বাড়ি, ডকুমেন্টে সতর্কতার দরকার হবে। এছাড়া মার্চের 3 তারিখ চন্দ্রগ্রহণ হবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের দশম ঘরে। এই গ্রহণ আপনাদের কর্মজীবনে সাময়িক চাপ দিতে পারে। সামাজিক মর্যাদা বা কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয় আপনাদেরকে একটু সংযম থাকতে হবে। এবার কর্মজীবন সম্পর্কে বলি। দশম ঘরে কেতু প্লাস চন্দ্রগ্রহণের প্রভাব কর্মস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেয়। মাসের শুরুতে কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। হঠাৎ বসের মুড পরিবর্তন হতে পারে। দশম ঘরে কেতুর অবস্থান আপনাদের কর্মজীবনে এক ধরনের বিচ্ছিন্নতা বা অস্থিরতা তৈরি করতে পারে। আপনাদের মনে হতে পারে, আমি কি ঠিক জায়গায় আছি? আরো ভালো কিছু কি আমার পাওয়ার ছিল? এই প্রশ্নগুলো হঠাৎ করেই আপনাদের মাথায় আসতে পারে। মাসের শুরুতে কাজের চাপ থাকবে, কিন্তু আপনারা নিজের দক্ষতা দিয়ে সামলে নিতে পারবেন। মাসের মাঝামাঝি সময় পঞ্চম ঘরে মঙ্গল প্লাস শনি থাকায় আপনারা নিজেদের কাজ নিয়ে খুব সিরিয়াস থাকবেন, কিন্তু সহকর্মীদের সাথে এই সময় আপনাদের তর্ক হতে পারে, বিশেষ করে মার্চের 14 তারিখ থেকে মার্চের 18 তারিখের মধ্যে। এই সময় ইগো ক্ল্যাশ, কাজের কৃতিত্ব নিয়ে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি, এগুলো হতে পারে। এই সময় কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না। চাকরি ছাড়ার কথা মাথায় এলেও চূড়ান্ত পদক্ষেপ নেবেন না। এরপর মার্চের 21 তারিখের পর বুধ মার্গী হওয়ার পর পরিস্থিতি একটু পরিষ্কার হতে শুরু করবে। আটকে থাকা কাগজপত্র এগোবে, ভুল বোঝাবুঝি কমবে, অফিস কমিউনিকেশন উন্নত হবে, কাজের স্বীকৃতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত আছেন তাদের এই মাসে বৃহস্পতি অষ্টমে থাকার হঠাৎ বদলি বা বিভাগ পরিবর্তনের আলোচনা হতে পারে। চাপ থাকবে, কিন্তু শেষ পর্যন্ত স্থিতি আসবে। যারা চাকরি করছেন এবং যারা নতুন চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের 25 তারিখ থেকে মার্চের 28 তারিখ পর্যন্ত। এই সময় আবেদন বা ইন্টারভিউ শুভ হতে পারে। তবে চাকরিজীবীদের জন্য এই মাসে বিশেষ সতর্কতা হলো, আপনারা অফিসে নিজেদের ব্যক্তিগত বিষয় কারোর সঙ্গে শেয়ার করবেন না। ব্যবসা, এই মাসে একদিকে আপনাদের পঞ্চম ঘর খুব অ্যাক্টিভ, মানে আইডিয়া, পরিকল্পনা, বুদ্ধি শক্তিশালী। অন্যদিকে অষ্টম ঘরে বৃহস্পতি মানে হঠাৎ খরচ ও টাকার চাপ তৈরি করবে। অর্থাৎ পরিকল্পনা ঠিক না থাকলে ক্ষতি হতে পারে, আর পরিকল্পনা ঠিক থাকলে লাভ হবে। মাসের প্রথম ভাগে আপনারা আগের মাসে যে ভুলগুলো করেছেন সেটা শোধরানোর চেষ্টা করবেন।
পুরনো ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করবেন। নতুন পরিকল্পনা আপনাদের এ সময় মাথায় আসতে পারে। এই সময় ব্যবসার উন্নতির সুযোগ পাবেন। নতুন অর্ডার পাবেন, তবে মার্কেটে ওঠানামা থাকবে এবং আপনাদের পার্টনার বা কর্মচারীর সঙ্গে সামান্য আপনাদের মতভেদ হতে পারে। এরপর মাসের দ্বিতীয় ভাগে আপনাদের ব্যবসায় টাকা পয়সার শর্টেজও হতে পারে। কোনো বড় ডিল আপনাদের ক্যান্সেল হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। শিক্ষা, এই মাসে আপনাদের পঞ্চম ঘর খুবই সক্রিয়। পঞ্চম ঘর মানে পড়াশোনা, বুদ্ধি, কনসেন্ট্রেশন, একাডেমিক সাফল্য। এখানে শনি আছে, মঙ্গল আছে এবং উচ্চস্থ শুক্র আছে। এর মানে পরিশ্রম ছাড়া কিছুই পাবেন না, কিন্তু যা পাবেন সেটা স্থায়ী হবে। আর পঞ্চমে মঙ্গল থাকায় মাঝে মাঝে রাগ বা হতাশা স্টুডেন্টদের আসবে। নিজেকে অন্যের সাথে তুলনা আপনারা একদমই করবেন না। আপনাদের প্রতিযোগিতা আপনাদের নিজের সাথে। স্কুলের স্টুডেন্টদের মাসের শুরুতে পড়ায় ভালো ফোকাস থাকবে। কঠিন সাবজেক্ট ধরলে বুঝতে পারবেন। মেমোরি পাওয়ার খুব ভালো থাকবে। তবে মার্চের ৭, ৮ এবং ৯ তারিখ একটু মন অন্যদিকে যেতে পারে। মোবাইল ফোন বা বন্ধুদের কারণে সময় নষ্ট হতে পারে। এই সময় রিভিশন করবেন, নতুন কিছু শুরু করবেন না। এরপর মাসের শেষ ভাগে প্রজেক্ট, প্রেজেন্টেশন, স্কুল টেস্ট এসব ক্ষেত্রে ভালো ফল আসবে। কলেজ স্টুডেন্টদের জন্য মাসটা একটু সিরিয়াস হবে, কারণ শনি পঞ্চম ঘরে মানে নিয়ম মানতেই হবে। ক্লাস বাদ দিলে পরে চাপ বাড়তে পারে। মার্চের ৪ তারিখ থেকে মার্চের ৭ তারিখ হবে অ্যাসাইনমেন্ট জমা, প্রেজেন্টেশন বা ইন্টার্নশিপের জন্য অত্যন্ত শুভ সময়। তবে বন্ধুদের সাথে বিতর্কে সময় নষ্ট করবেন না। এছাড়া যারা উচ্চশিক্ষা যেমন মাস্টার্স, রিসার্চ কিংবা বিদেশে পড়াশোনা করতে চান, তারা এই মাসে অষ্টমে বৃহস্পতি থাকায় ধীরে ধীরে ফল পাবেন। স্কলারশিপ বা ফান্ডিং এর জন্য আবেদন করলে ফল একটু দেরিতে আসতে পারে। ডকুমেন্ট ভুল আপনারা করতে পারেন। সেই সঙ্গে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন এসএসসি, ব্যাংক, ইউপিএসসি, রেল, গভর্নমেন্ট জব এর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটি হবে পরিশ্রমের মাস, কারণ শনি পঞ্চম ঘরে। সে কারণে নিয়মিত পড়াশোনার রুটিন আপনাদের দরকার হবে। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের ১৬, ১৭, ১৮, ১৯ এবং ২০ তারিখ। প্রেম জীবন, মার্চ ২০২৬ বৃশ্চিক রাশির প্রেম জীবনে আবেগ গভীর হবে এবং আকর্ষণ বাড়বে। মার্চের ৪ তারিখ থেকে মার্চের ৭ তারিখ থাকবে সম্পর্ক এগোনোর জন্য শুভ সময়। আর মার্চের ১৬ তারিখ থেকে মার্চের ২০ তারিখ থাকবে বিশেষ রোমান্টিক সময়। এই সময়ে আপনারা সঙ্গীদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। তবে ২১ তারিখ থেকে ২৮ তারিখ আপনাদের অহংকার বা রাগের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য রাখা জরুরি হবে। এছাড়া যারা সিঙ্গেল এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই, তাদের এই মাসে আকর্ষণ বাড়বে। কেউ হঠাৎ জীবনে আসতে পারে। বন্ধুত্ব থেকে প্রেম শুরু হতে পারে, তবে দ্রুত বিশ্বাস করবেন না। সার্বিকভাবে এই মাসে আপনাদের প্রেম পরিণত হবে যদি ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখেন। বিবাহিত জীবন, মার্চ মাসে আপনাদের বিবাহিত জীবনে গভীরতা বাড়বে, তবে মানসিক ওঠানামা থাকবে। মাসের শুরু থেকেই বোঝাপড়া ভালো থাকবে। একসাথে পরিকল্পনা ও একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন। এরপর মার্চের ২৫ তারিখ থেকে মার্চের ২৮ তারিখ এই সময় আপনাদের সম্পর্কের উষ্ণতা বাড়বে। জীবনসঙ্গীর কাছ থেকে আপনারা সমর্থন পাবেন। তবে মার্চের ২৯ তারিখ থেকে মার্চের ৩১ তারিখ আপনাদের আর্থিক চাপ বা অহংকারের কারণে ছোট বিষয় বড় হতে পারে। বিশেষ করে আপনাদের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আপনাদের তর্ক বিতর্ক হতে পারে। তবে আপনাদের জীবনসঙ্গীরা যদি কোনো জায়গায় কর্মরত থাকেন,
তাহলে আপনাদের জীবনসঙ্গীরা এই মাসে কর্মক্ষেত্রে বড় সাফল্য ও স্বীকৃতি পেতে পারেন। পারিবারিক জীবন, এই মাসে আপনাদের সন্তানের স্থানে উচ্চস্থ শুক্র অবস্থান করছে। সে কারণে আপনারা সন্তানের বিষয়ে কিছু ভালো খবর পেতে পারেন। সেই সঙ্গে এই মাসে আপনাদের চতুর্থ ঘরও খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে। চতুর্থ ঘর মানে বাড়ি, মা, মানসিক শান্তি ও গৃহস্থ সুখ। তাই বাইরের থেকে বড় ঝামেলা না হলেও মাঝে মাঝে ভেতরে ভেতরে অস্থিরতা কাজ করবে। মাসের শুরুতে, বিশেষ করে মার্চের ৮, ৯, ১০ এবং ১১ তারিখ আপনাদের ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে। এই সময়ে আপনাদের ছোটখাটো ট্রাভেলও হতে পারে। এরপর মাসের মাঝামাঝি সময়ে চতুর্থ ঘরে রাহুর কারণে আপনাদের মনে অকারণ সন্দেহ বা বাড়ির পরিবেশ নিয়ে অশান্তি আসতে পারে। সেজন্য বাড়ির বিষয় বাইরের লোককে বলবেন না। সংসারের খরচ, ঋণ বা দায়িত্ব নিয়ে টেনশন আপনাদের আসতে পারে। টাকা নিয়ে আলোচনা ঝগড়ায় পরিণত হতে পারে। তাই এই সময় শান্ত থাকার চেষ্টা করবেন। মাসের শেষে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে। পরিবারের মধ্যে বোঝাপড়া আসবে। সন্তানদেরকে নিয়েও বাড়িতে আনন্দের মুহূর্ত আসতে পারে। আর্থিক দিক, এই মাসে টাকার ক্ষেত্রে আসবে, আবার যাবে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ অষ্টম ঘরে বৃহস্পতি অবস্থান করছে। অষ্টম ঘরে বৃহস্পতি অনেক সময় হঠাৎ লাভ দেয়, আবার হঠাৎ খরচও করায়। শেয়ার বা ইনভেস্টমেন্ট থেকে লাভ করতে পারেন আপনারা। লটারি কিংবা পারিবারিক সম্পত্তি থেকে ভালো লাভ পেতে পারেন এই মাসে। তবে অবশ্যই জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান সঠিক ও শক্তিশালী হতে হবে। অষ্টমে বৃহস্পতি থাকার কারণে আপনাদের সন্তানদের পড়াশোনায়, পরিবার বা জরুরি প্রয়োজনে টাকা খরচ হতে পারে। মানসিকভাবে টাকা পয়সার শর্টেজ আপনারা অনুভব করবেন। বিশেষ করে মার্চের ২১ তারিখ থেকে মার্চের ২৪ তারিখ টাকার চাপ বেশি অনুভূত হতে পারে। সেই সঙ্গে এই সময় কোর্ট কাচারি সংক্রান্ত খরচও আপনাদের হতে পারে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের ৪, ৫ এবং ৬ তারিখ। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের ৫ তারিখ। স্বাস্থ্য, বাইরের থেকে সব ঠিক থাকলেও ভেতরে ভেতরে মানসিক অস্থিরতা বা রাগ জমে থাকতে পারে। তাই আপনাদের আবেগ নিয়ন্ত্রণে রাখা খুব গুরুত্বপূর্ণ হবে। এছাড়া এই মাসে আপনাদের পেটের সমস্যা, হজম, অ্যাসিডিটি, মাথা ব্যথা ও রক্তচাপের ওঠানামা, অতিরিক্ত স্ট্রেসের কারণে অনিদ্রা এবং ছোটখাটো আঘাত বা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মার্চের ২১, ২২, ২৩ এবং ২৪ তারিখ। সম্ভব হলে সকালে অন্তত পক্ষে ১০ থেকে ১৫ মিনিট আপনারা ধ্যান বা মেডিটেশন করবেন। এবার মার্চ মাসের বিশেষ প্রতিকার জেনে নিন। মার্চ মাসে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানসিক চাপ, হঠাৎ রাগ, গোপন শত্রু ও অপ্রত্যাশিত বাধা দেখা দিতে পারে। তাই এই মাসে প্রতিকারগুলো হবে শক্তি, সুরক্ষা ও মানসিক স্থিতির জন্য। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। তাই মঙ্গলকে শান্ত ও শক্তিশালী রাখা খুব জরুরি হবে। সবার প্রথম প্রতিকার, প্রতি মঙ্গলবার দিন হনুমানজির পুজো করবেন। হনুমানজির মন্দিরে লাল চন্দন বা লাল ফুল অর্পণ করবেন। এতে সাহস, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ও বাধা সমস্যা দূর হবে। তৃতীয় প্রতিকার, মঙ্গলবার দিন লাল রঙের মসুর ডাল গরিব অসহায় মানুষদেরকে দান করবেন। এতে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে। মার্চ মাস আপনাদেরকে পরীক্ষা নিতেই পারে, কিন্তু মনে রাখবেন বৃশ্চিক রাশির সাহস ও ইচ্ছা শক্তিকে কেউ দমিয়ে রাখতে পারে না। নিয়মিত প্রতিকার করুন, পজিটিভ থাকুন আর নিজের শক্তিকে জাগিয়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন।
আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।